হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই যে সকালবেলা পিকু গেছে স্কুলে, আর আমি এই সুযোগে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। কারণ এই যে স্নান করে পুজো দিতে দিতে না অনেক বেলা হয়ে যায়। তার মধ্যে মা বাড়িতে নেই, মা বাড়িতে থাকলে তো মাই পুজো দেয়। তো এই যে পিকু আসবে, ওকে খাওয়াবো, স্নান করাবো, টিউশন পাঠাবো, এই করতে করতে বেলা হয়ে যায়। পরে স্নান করলে না প্রচণ্ড ঠান্ডা লাগে। তো আজকে বাবা স্কুলে নিয়ে গেছে, তাই আমি স্নান করে পুজো দিয়ে নিলাম। এখন ও উঠে গেছে ঘুম থেকে, বিছানাপাতি তুলে একবারে নিচে যাব। এখন আমি চা খাইনি, একবারে চা বানিয়ে নেব, তারপরে ভাত বসিয়ে দেবো। বসে ভাত বসিয়ে দিলাম, আর এখানে একটু ডালিয়া করবো। এই যে ডালিয়া পিকুর আর পিকুর দাদুর হয়ে যাবে। এই যে এখানে সবজিটাকে ভাজবো, আর এই যে ডালিয়া ভিজিয়ে রেখেছি। আর আমি এখন চাটা খেয়ে নেব। বিস্কুটগুলো খেতে না আমার খুব ভালো লাগে, এগুলো নিয়ে এসছে। পিকুর স্কুল টাইমটা যদিও ভাই শীতকালে একটু চেঞ্জ হয়, ওর এমনি গরমকালে স্কুল টাইমটা থাকে 7:10-এ স্কুলে ঢুকতে হয়, 7:15-টার সময় প্রেয়ার শুরু হয়ে যায়। যেহেতু এখন শীতকালে মার্চ অবধি এই রুটিনটাই থাকবে, 7:45-টার সময় প্রেয়ার শুরু হয়, 8টার সময় ক্লাস শুরু হয়। তাই একটু এই যে 7:30টার দিকে ওকে পাঠিয়ে দিয়েছি, তারপরে এই যে আমি আমার কাজগুলো করছি। আর এই যে ছোটো দিনের বেলা যতই তাড়াতাড়ি দৌড়াও না কেন, সময়ের সাথে আর পারা যায় না। সময় তো ঘড়ির কাঁটা ঘোরে না, মনে হচ্ছে ঘড়ির কাঁটা দৌড়োয়। পিকু চলে এসে স্কুল থেকে, এদিকে ওর বাবাও নিয়ে এসেছে বাজার। তো দেখি কি বাজার এনেছে। আমি এখানে এখন এই যে এই পাঁপড়গুলো ভেজে দিচ্ছি, ডালিয়া দিয়ে খাইয়ে দেব। আর এই যে দেখি কি মাছ আনছে, সেই বুঝে রান্নাবান্না করব। নিয়ে এসছে 3 রকমের মাছ 3 দিনের। আর এখানে এনেছে চিতল মাছ, এটা আর এটা পার্শে মাছ, আর এনেছে পাবদা মাছ। যেহেতু চিতল মাছ ছেলে খেতে পারবে না, প্রচণ্ড কাটা, তাই জন্য ওর জন্য পাবদা মাছ। আর এই তো 3 দিনের মাছ এনেছে। তা আমি এখানে আলু পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, আলু পেঁয়াজগুলি ভাজা, আর চিতল মাছ করব আমাদের জন্য, আর পিকুর জন্য করব পাবদা মাছ। তো মাছগুলোকে ভালো লবণ দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। যেহেতু ওরা ভালো করে কেটে দেয়, তবুও বাড়িতে আসার পর না একটু লবণ দিয়ে না ধুলে ভালো লাগে না, পরিষ্কার হয় না, তো কেমন একটা লোত লোত ভাব থাকে। তো এই যে লবণ বেশি করে দিয়ে সবগুলো মাছই ভালো করে ধুয়ে নেব। এটা কি এয়ারপোর্ট? এগুলো কি রানওয়ে? তো প্লেন কোথায় তোমার রানওয়েতে? 11টা তো বাজে, 12টা বাজে। এগুলো কি? এগুলো কি বানাচ্ছ? কি বানাচ্ছ ওগুলো? লাইট। ও লাইট। ওই যে প্লেন চলে আসলো তো, প্লেন চলে আসলো, ওই যে প্লেন। ও আচ্ছা, এটা প্লেন। যে রান্নাবান্না করে ওই নাইটিটা পুরো ভিজে গেছে, তাই যে ড্রেস চেঞ্জ করে আসলাম, বসে আছি। পিকু এখনও আসেনি, পড়তে গেছে। তো বাবা এই যে আনতে গেছে, এখন বাজে 3টে হয়নি, 3টে বাজতে 10 মিনিট বাকি, 5 মিনিট বাকি। তো এই যে আমি এখন টিভি দেখছি। তো পিকু আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে কোনো কথা নেই, একদম সোজা লেপের তলায়। পাপা আসছো? আসো 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 আসো, টুকি। কেমন ঠান্ডা! ব্যাগ কোথায়? বই ব্যাগ কোথায়? এগুলো উঠে নাই, দেখো তুমি কি করছো, জানো কি মানুষে তুলতেই পারলো না। আর দাগাবা না এরকম করে, ঘরটা কেমন নোংরা নোংরা লাগে না? তাই ব্যাগ কোথায়? ব্যাগ নিয়ে আসো বাবা। এরকম মেঝের মতো দাগায় না শোনা। হ্যালো, কি পড়ালো পিপি? চলো তাহলে, পিকু চলে এসেছে, এখন আমরা খাওয়া দাওয়া করি। মা বেটা ভিডিওটাও এখানে রাখছি। সবাইকে টাটা, বাই বাই।